খেয়াল করে দেখেন। ও বৌমা বৌমা ও আম্মা, আসেন ভিতরে আসেন। ও আশরাফুলের তো দেখতেছি না, আশরাফুল কেন গেছে? ও আপনার ছেলে, আপনার ছেলে তো বাড়ি নেই। ও আশরাফুল বাড়ি নেই, কোনে গেছে বৌমা? আপনার ছেলে কনে গেছে আম্মা আমি জানি না। কেন, কি হয়েছে? কি আর হবে বৌমা, কালকে জয়রি পাঠাইলাম আশরাফুলের কাছে কয়টা টাকার জন্য। ও যাই তোরে যে কইলাম আশরাফুলের কাছে যাইয়া কয়টা টাকা আনতে, টাকি হইলো? আমি তো বড় ভাইয়ের কাছে টাকা আনতেই গেলাম। টাকা আনতে গেলি তো সেটা ভালো কথা, তা সে টাকা দে। টাকা কোনতে দেবো? বড় ভাই কি কোনো টাকা পয়সা দেছে আমারে? কেন তোর বড় ভাই টাকা দিনি কেন? বড় ভাই টাকা দিনি কেন, তাহলে করছি শোনো। কেন হঠাৎ আমার কাছে কি হয়েছে? কি আর হবে বড় ভাই, মা তো পাঠাই দিল তোমার কাছে। কেন মা হঠাৎ করে আমার কাছে পাঠাইলো কি জন্য? ওই আমার কলেজে করে টাকা লাগবে, আর এদিকে মারও ওষুধ শেষ হয়ে গেছে, মার ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে, এই জন্য মা তোমার কাছে পাঠায়। ও মা তালি তোরে আমার কাছে টাকার জন্য পাঠাইছে, কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি টাকা পয়সা কোনতে দেব? আজ কিছুদিন যাবত আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা মেলা খারাপ, আমার নিজেরই তাই চলতে কষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আমার সংসারটাও ঠিক মতো চালাতে পারতেছি না। এই অবস্থায় মা তোরে পাঠাই দিয়েছে টাকার জন্য, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই রে ভাই। তুই এক কাজ কর, তুই যে মারে কই গে যে বড় ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নেই, এই মুহূর্তে সে কোনো টাকা পয়সা দিতে পারবে না, কয়েকটা দিন লেট করতে তারপরে দিবানে টাকা পয়সা। তুমি যদি এখন টাকা পয়সা না দিতে পারো তাহলে কি করবো? টাকা না দিতে পারলে তো কলেজেতে বের করে দেবে না, আবার এদিকে তো মার ওষুধটা কিনাও খুব দরকার। তোরে কথা কলে বুঝিস না? আমি তোরে একবার কইছি না যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই? যত দরকারই হোক এখন আমার টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তুই যা যাই মারে কই গে যে বড় ভাই এই কথা কয়েছে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। আচ্ছা যা, টাকা লাগলেই তোড়ই চলে আসে। এবার বুঝিছাও? তাহলে কও আমি তোমার টাকা এখন কনতে দেবো। ও আশরাফুলি তাহলে এই অবস্থা, তাহলে ওর কাছে কোনো টাকা পয়সা নেই? হ্যাঁ মা, বড় ভাই তো তাই কইলো আমারে। ও তাহলে তুমি এখন যাও, আমি দেখবানি। আচ্ছা ঠিক আছে মা। এখন তুমি কব মা, সন্তানের এরকম কথা শুনলে কোনো